নতুন এবং পুরানো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভকামনা। তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা তোমাদের শেষ হয়েছে, তোমরা আগামী ভবিষ্যতের জন্য বিভিন্ন ধরনের কোর্স নিয়ে, বিশেষত হায়ার সেকেন্ডারি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছো, এবং হায়ার সেকেন্ডারি কি কি সাবজেক্ট নেবে সেই সমস্তগুলো নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছো। তাদের এবং আগামী দিনে তোমরা কিভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে তার যে স্টাডি প্ল্যান, তার একটা পারফেক্ট স্টাডি প্ল্যান সেটা নিয়ে, এবং তার সাথে একটা বিশেষ জিনিস যেটা গত ক্লাসে বলে রেখেছিলাম, সেটা হচ্ছে প্রি সিজন প্র্যাকটিস। সেটা কি জিনিস, এই সমস্তগুলো নিয়ে তো আলোচনা করবই। তার আগে একটা বিশেষ কথা বলি, এই মাধ্যমিকের পরীক্ষাটা শেষ হয়ে যাওয়া আর তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনো, এই যে মাঝখানের যে সময়টা, এই সময়টা না বড় মারাত্মক একটা সময়। এই সময়ের কালের মধ্যে বহু ক্ষেত্রে দেখা যায় খুব মেধাবী, শুধু নয় খুব পরিশ্রমী মেধাবী এই সমস্ত ছাত্রছাত্রী যারা খুব পড়াশোনাটাকে করে, এই মাধ্যমিক পর্যন্ত করেছে ভালোভাবে, তারা কি হয় অনেক ক্ষেত্রে পরবর্তীতে হারিয়ে যায়। আমি এই আগের ক্লাসেও কিন্তু এইটা বলেছিলাম, হারিয়ে যাওয়া অর্থে কি, পড়াশুনো থেকে হারিয়ে যায় এই সময়টায়। কেন? তার একটা অনেক কারণ মনোবিদরা বলতে পারবেন, আমি মনোবিদ নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি, দেখেছি, সেটা হচ্ছে যে এই সময়কালটার মধ্যে অনেক ক্ষেত্রে যেটা ঘটে, মানে কি ছিল, তোমাদের একটা বাধা বন্ধ একটা জীবন ছিল, তো সেই জীবনটা থেকে হঠাৎ করে যেন তোমাদের অনেক কিছুই নেই, এরকম একটা জায়গা। যেমন এই মুহূর্তে তোমার অতটা পড়া, সেই পড়াটা হঠাৎ নেই। এই সময়টাতে কি হয়, প্রথমত মনের মধ্যে একটা ভাবে কি করব এই জায়গাটা আসে, এবং সেই করতে গিয়ে আমি কত এন্টারটেন আমি করব, সেইটা তোমাদের কাঁচা মন অনেক ক্ষেত্রে বাঁচতে ভুল করে ফেলে। সময় জ্ঞান অনেক সময় কন্ট্রোল থাকে না, এবং পড়ার অভ্যাসটাই এর মধ্যে থেকে চলে যায়। তুমি দেখছো ঠিক আছে, আজকে একটা দিন আমি করে নি, কালকে একটা দিন আমি করে নি, পরশু একটা দিন আমি করে নি, এই করতে করতে ঠিক আছে আজকে এই 3-4 দিন হয়ে গেল, কাল রাত্রির থেকে ঠিক বসবো, পরশু সকাল থেকে ঠিক বসবো, এই করতে করতে হয়ে আর ওঠে না, একটা একটা করে দিন কিন্তু পার হয়ে যায়। তো যাকে এত কথা না বলে, তুমি অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে হয়তো, তোমরা অবশ্যই আনন্দ করো। সেই আনন্দ করবার মধ্যে তোমাদের একটা জিনিসই শুধু বলছি, যে এই যে স্টাডি প্ল্যানটা তোমরা অনেকেই আমাকে কমেন্টে চেয়েছো, প্রি সিজন স্টাডি কারা করবে? যারা আগামী দিনে সফল হতে চাও। তোমরা দেখো, তোমরা এইচএস বাদেও তো বহু ধরনের কোর্স আছে, তো সে সমস্ত নিয়েও তোমরা অবশ্যই চেষ্টা করবে। আবার প্রথম দিকে বলে রেখে দিই যে এই স্টাডি প্ল্যানটা কিন্তু তাদের জন্য যারা অনেকে কিছু আছে, অনেক গাইডেন্স পাচ্ছ, অনেক ধরনের ইনস্টিটিউশন আছে, তোমাদের গার্জিয়ানরা অনেক ধরনের প্ল্যান অলরেডি করে রেখে দিয়েছে। অবশ্যই এই ক্লাসটা তারাও দেখো, তারা তাদের মতো অবশ্যই এগোবে, কিন্তু এই ক্লাসটা বিশেষত তাদের জন্য যাদের এই কেউ গাইড করবার নেই বা কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, নিজে পড়ে সফল হওয়া, তাদের জন্য এই ক্লাসটা বিশেষত। তো ক্লাসটা শুরু করি। প্রথমে বলে রাখি যে দেখো, অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু একটা জিনিসে ভোগে, সেটার নাম হচ্ছে পরীক্ষা তো এসে যায়, কোর্স কিছুতে আর শেষ হয় না। কোথাও পড়ছি, যাচ্ছি, আসছি, স্কুলে যাচ্ছি, আসছি, নানান রকম কাজকর্মে সময় কেটে যাচ্ছে, পরীক্ষা এসে গেছে কিন্তু তোমার বইটা শেষ হয়নি, কোর্সও শেষ হয়নি। এই সদ্য মাধ্যমিক চলে গেল, অনেক ছাত্রছাত্রীর এই অভিজ্ঞতা আছে কিনা তোমরাই বলো, যে পরীক্ষা তো এসে গেছে, অনেক চ্যাপ্টারই হয়তো শেষ হয়নি। প্রি সিজন সাবজেক্টে এই প্র্যাকটিসে, প্রি সিজন প্র্যাকটিস একটা বিশেষ জিনিস। এর মধ্যে তুমি আনন্দ করবে, খেলাধুলো করবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে, বাড়িতে সময় কাটাবে, বেড়াতে যাবে, সব কিছু করবে, কিন্তু প্রি সিজন প্র্যাকটিসে কি দাঁড়াবে, তোমার কোর্সটাকে শেষ করতে হবে। এইটা হচ্ছে প্রথম জিনিস। কিভাবে আমরা সেই জিনিসটা করব আমরা পরপর আসবো। প্রথমত দেখো, এই যে স্টাডি প্ল্যানটা, মাধ্যমিকের পরে যে স্টাডি প্ল্যানটা দিতে যাচ্ছি,
এই স্টাডি প্ল্যানটাতে প্রথম তোমাদের যেটা করতে হবে, তোমাদের মন যেটা মনে ইচ্ছা করে। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি, ক্লাস স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। অনেক ক্ষেত্রে কমেন্টে পাইছি মাঝখানে বুঝতে পারোনি, কিন্তু ক্লাসটাকে কন্টিনিউ দেখো। এই ক্লাসটা জীবনের তোমাদের কি বলবো, মানে একটা বিশেষ অংশ শুরু করতে যাচ্ছ জীবনে, সেইটার জন্য একটা স্পেশাল ক্লাস আমি নিচ্ছি এটার জন্য। তো সেটা একটু মন দিয়ে তোমরা দেখো। তো একটু টাইম হয়তো লাগতে পারে, বিষয়টাই অনেকটা গভীর, একটু মন দিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। দেখো, তোমাদের সাবজেক্ট বাছা নিয়ে অলরেডি মাথার মধ্যে নানান রকম চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। সাবজেক্ট বাছার ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের বড় মানুষের যেমন পরামর্শ নিতে পারো, বিভিন্ন ধরনের তোমাদের যে শিক্ষকরা অলরেডি রয়েছেন তাদের নানান রকম পরামর্শ অবশ্যই নিতে পারো। কিন্তু একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে তোমার মনের ভালো লাগা, মনের ইচ্ছা, এবং সেইটার সঙ্গে তুমি কোনটা পারছো, সামর্থ্য, এই দুটোকে মানে এক জায়গায় করে কিন্তু সাবজেক্ট পেয়েছো তোমরা, তাহলে ভবিষ্যতে সাফল্য বা সফল হওয়ার চান্সটা বেশি থাকে। মানুষ যে জিনিস ভালোবাসে, আনন্দ পায় যে জিনিসটা করে, সেই জিনিসটাই কিন্তু মানুষ সফল হতে পারে। তোমরা অনেকেই এর জন্য কি করতে পারছো, যে তোমরা দুটো কাজ হয় অনেকে যেটা করে, কি রেজাল্টের জন্য অপেক্ষা করি, রেজাল্ট কেমন হয় সেটা দেখে আমরা সাবজেক্ট বাছবো। আর একটা হয় কি, আগে থেকে তোমরা মোটামুটি কিন্তু পরীক্ষা দেওয়ার পরে একটা সেলফ অ্যাসেসমেন্ট করে মোটামুটি বুঝতে পারছো যে আমার এই ধরনের একটা রেজাল্ট হতে পারে, আমার এই এই সাবজেক্টগুলোর উপর আমার দক্ষতা আছে, আমি এগুলো ভালো বুঝতে পারি, কাজে আমি এই ধরনের সাবজেক্ট নেব। কেউ সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে, কেউ আর্টস নেবে, এই ধরনের হয়। কিন্তু একটা জিনিস কিন্তু কমন, সেটা কি, বাংলা আর ইংরাজির জন্য কিন্তু তোমার রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি যে কোনো স্ট্রিমই নাও না কেন, এইচএসে 11-12 এর ক্ষেত্রে তোমরা কিন্তু বাংলা ইংরেজি তোমাদেরকে থাকছেই, ওটা পড়তেই হচ্ছে। কাজে ওটার জন্য আর অপেক্ষা করবার প্রয়োজন পড়ছে না। দেখো কিভাবে কেটে কেটে ভাগ করে করে তোমাদেরকে আমি সাজিয়ে দিচ্ছি, ক্লাসটা পুরো দেখো। আর সবাইকে বলছি, নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, ক্লাসটাকে সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি কিছু কাজে লাগে। এবার যেটা বলি, যে যারা কিনা সায়েন্স স্ট্রিমে তোমরা নিট বা মানে জেই দেবে বা সায়েন্স নিয়ে পড়বে, মোট কথা এইচএসে, তাদের সাবজেক্ট কম্বিনেশনে মানে যারা নিট বা জেই দেবে, ফিজিক্স মানে বাংলা ইংরেজি ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এগুলো থাকছে মোটামুটি কমন। আর যারা আর্টস নেবে বা কমার্স নিয়ে পড়বে, এই ধরনের ছাত্রছাত্রী থাকছে। আর যারা মিশ্র সাবজেক্ট কি মোটামুটি ধরো এই সায়েন্সের মধ্যে অনেক সময় জিওগ্রাফি নিয়ে অনেকে পড়ে, এরকম আছে, নিউট্রিশন নিয়ে অনেক সময় পড়ে, এই ধরনের মিশ্র সাবজেক্টও কিছু আছে যারা মানে মিলিয়ে মিশিয়ে কম্বিনেশন করে অনেক সময় পড়ে। তো এক্ষেত্রে বারবার বলছি যে তোমাদের শিক্ষকদের সঙ্গেও তোমরা পরামর্শ করো, তোমরা নিজে দাও বা ইন্টারনেট ঘেটে তোমরা জিনিসগুলোকে বোঝবার চেষ্টা করো, জানবার চেষ্টা করো, যত বেশি পারো ইনফরমেশন কালেক্ট করো, যে কোন কোন জায়গায় কি কি ধরনের তোমাদের স্কোপ আছে, কি কি সাবজেক্ট তুমি নিয়ে পড়তে পারো, কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট পাওয়া যায়, এই ধরনের জিনিসগুলো যত পারো ইনফরমেশন তৈরি করো এখন নিজের মধ্যে। আর পারলে একটা খাতাতে সেগুলো লিখে রাখো, যে এই এই ইনফরমেশন আমি পাচ্ছি, এই সাবজেক্টটা নিলে এর ভবিষ্যৎ এরকম ভালো আছে, এরকম প্রচুর ইউটিউবে তুমি প্রচুর ধরনের এই ধরনের ভিডিও আছে, সেগুলো যেমন তোমরা দেখে নিতে পারো। অ্যাট দি সেম টাইম প্রথম কথা বলছি, নিজের ভালো লাগাটা সেখানে গুরুত্ব দিও। এবার তোমাদের দিচ্ছি যেটা, সেটা হচ্ছে আগামী 3 মাস, ধরো 12 কি 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের 12-13 মে, এই যে জায়গাটা, ঠিক আছে, মানে মোটামুটি একটা 3 মাস সময়কালের মধ্যে মোটামুটি আন্দাজ বলছি আমার, এর একটা স্টাডি প্ল্যান তোমাদেরকে দিচ্ছি। এই স্টাডি প্ল্যানটাতে তোমাদের আমি কয়েকটা স্টেপে ভাগ করা, এটাকেই বলা হচ্ছে প্রি সিজন প্র্যাকটিস। প্রি সিজন প্র্যাকটিসের মূল উদ্দেশ্য কি সেটা আগে সংক্ষেপে একটুখানি তোমাদেরকে বলে নিন, নাহলে তোমরা বুঝতে পারবে না। সেটা হচ্ছে প্রি সিজন প্র্যাকটিসে মানে আমার ক্লাসটা স্কুলে বা কলেজে শুরুই হলো না, মাঝখানে আমার একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যাওয়ার আগে যে ফাঁকা সময়টা পেলাম, মানে আমার সিজন শুরু হলো না, তার আগে যে সময়টা পেলাম, সেই সময় আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কোর্সটাকেই কমপ্লিট করে ফেলে দেবো।
ঠিক আছে? এই কোর্সটাকে কমপ্লিট করে ফেলে দেওয়াটা খুব জরুরি। আর এটা যদি আয়ত্ত হয়ে যায়, একবার যদি তুমি কোর্সটাকে বুঝে ফেলো, তাহলে কি উপকার চলো দেখি সেটা। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি আসছে? তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমরা যে সাবজেক্ট কম্বিনেশন নাও না কেন, আর্টসের নিলে, কমার্সের নিলে কি সায়েন্সের নিলে, যে কোনো সাবজেক্ট কম্বিনেশনই নাও না কেন, সেই সাবজেক্ট কম্বিনেশনের বইগুলোকে কালেক্ট করে ফেলা। এই সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি যে আমি চেষ্টা করব যত পিডিএফ ফাইলের বই আছে তোমাদের, ঠিক আছে, যত বই আছে সেটা যতটা পারবো, যতগুলো সাবজেক্ট পারবো, আমি নেক্সট কয়েকটা ক্লাসে বই বলে দেখবে থাম্বনেলে লেখা থাকবে বই ডাউনলোড বলে, সেরকম থাম্বনেল থেকে ক্লাসগুলোকে কিন্তু এবার থেকে ক্লাসগুলো কিন্তু একদম রেগুলার বেসিসে ফলো করো। আমি সিরিয়াস ক্লাস নিতে চলেছি, এরপরে সাবজেক্টের ক্লাসগুলো পরপর নিতে চলেছি, ক্লাসগুলো রেগুলার বেসিসে তোমরা ফলো করো। এটা কিন্তু প্রথম কাজ, ঠিক আছে? আর যাদের ভালো লাগছে অবশ্যই সেটাকে মন দিয়ে করো। আর যেটা বলছি, আমি পিডিএফ ফাইলে, সেটা তোমাদের সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক, যে বইগুলো আছে, এমনকি বাংলা ইংরেজি তো বটেই, এগুলো আমি তোমাদের অ্যাভেলেবেল করে দেব। তবে এর সঙ্গে বলি, আমি কিছু স্পেশাল ক্লাসও নেব এর তোমাদের ইয়েতে, মেম্বারশিপের ভিত্তিতে। আর নর্মাল যে ক্লাস আমি নিই সেই ক্লাসও থাকবে। এবার প্রথমত কি করতে হবে তোমাকে, এসব প্রথম ধাপ, সেটা হচ্ছে, আমি কিন্তু এই যে প্ল্যানটা বলছি, এইটা দেখে তোমরা ঘাবড়ে যেও না। এরপরে তোমাদের যে দেখবে ক্লাসটার শেষের দিকে আমি দেখাবো তোমাদেরকে ডেলি রুটিন কিভাবে ভাগ ভাগ করে এমন ভাবে দেবো যাতে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিতে পারবে, একটু তুমি টিভি দেখতে পারবে, একটু তুমি গল্প গুজব করতে পারবে, তুমি এন্টারটেন করতে পারবে এই ছুটিটাতে, ঠিক আছে? তার মধ্যে যাতে একেবারে বই পড়া থেকে বিচ্ছিন্ন না হয়ে যাও, এবং তার মধ্যে এগিয়ে কিভাবে কোর্সটাকে শেষ করে যে ফেলা যায় সেটাই এখানে দেখাচ্ছি তোমাদেরকে। সরি, তোমাদের প্রথমত যেটা করতে হবে, বাংলা এবং ইংরেজি বইটা তোমাদেরকে, টেক্সট বইটা জোগাড় করতে হবে। দেখো, বাংলা ইংরেজি বইটাতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, এইটা বোঝো। এটা কিন্তু আমি বলছি তাদের জন্য যারা সেলফ স্টাডি করবে, যারা নিজেরাই পড়ে এগিয়ে নিজেরাই সফল হবে। আর এই ধরনের কি বলবো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বলা হয় সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। যে নিজে পড়ে নিজে বুঝে যায় জিনিসটা, সে সব থেকে ভালো বোঝে এবং সব থেকে সফলও হওয়ার চান্স তার খুব বেড়ে যায়। একটা আত্মসন্তুষ্টি তো হয় যে আমি নিজে পড়ে পেরেছি। দেখো, প্রথমত কি করতে হবে, বাংলা এবং ইংরাজি বইটার তোমাদের যে মানে যা কিছু আছে ওই কোর্সটার মধ্যে, সেটা তো আমি সামনের ক্লাসে দেখিয়ে দেবো কোন কোন গল্পগুলো, কোন কোন ইয়েগুলো তোমাদের পড়তে হবে। এমনিতে গ্রামার বলে তো সেকশন তোমার জানোই, মাধ্যমিকেরই মতো গ্রামার সেকশন থাকবেই। মাধ্যমিকের মতো বলছি, মানে কি, মাধ্যমিকেও যেমন গ্রামার থাকে এতেও থাকবে। বাংলাতেও গ্রামার আছে, ব্যাকরণ আছে, ইংরেজিতেও গ্রামার আছে। ইংরেজিতে সেই একই রাইটিং স্কিলের জায়গা আছে, আনসিন আছে, গ্রামার আছে, ঠিক আছে? এ বাদে যেটা থাকছে, টেক্সট থাকছে। তাহলে ইংরেজি টেক্সটে এখানেও গল্প, কবিতা এগুলো আছে, তেমনি বাংলাতেও সেরকম আছে। তাহলে এই যে জিনিসগুলো খেয়াল করে দেখো, আমরা যখন গল্পের বই পড়ি, সেই গল্পের বইটা আমাদের মানে দ্রুত শেষ হয়ে যায়। কোনো একটা পত্রিকা পড়বো কি কোনো একটা খবরের কাগজ পড়বো, আমাদের দ্রুত সেটা দেখা হয়ে যায়, পড়া হয়ে যায়। এই যে প্রি সিজন প্র্যাকটিসে তোমাদের একটা জিনিস আমি অনুরোধ করছি, এবং একটা জিনিস ভাবলেও তোমাদের ভালো লাগবে, এই প্রি সিজন প্র্যাকটিসের ক্লাস আমি জানি না যে টোটাল ইউটিউবে কোথাও আছে কিনা, কিন্তু এটা বিশেষ এই কারণে, এই ক্লাসটা বিশেষ করেই ওই জন্য তোমাদের নিচ্ছি। এর আগেও দু একটা ক্লাস নিয়েছি অন্য ক্লাসের ক্ষেত্রে। তো যেটা বলছিলাম যে প্রি সিজনে বইকে পড়তে হবে ভালোবেসে। আমরা যখন ভালোবেসে কোনো বইকে পড়ি, তখন সেটা দ্রুত শেষ হয়ে যায়। কোনো একটা কমিক বলো, কোনো একটা জোকসের বই বলো, ঠিক আছে, সেগুলো আমাদের দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু যখনই আমরা ভেবে ফেলি যে ওরে বাবা, এবার আমি পড়ার বই পড়তে বসেছি, এটা আমার একটা কাজ, ব্যাস হয়ে গেল।
আরে বাংলা বইতে কত সুন্দর সুন্দর গল্প আছে তো, এছাড়া তো কিছু নেই। তোমায় এখন কেউ তোমায় মুখস্থ করতে বলছি না, তোমায় কেউ লিখতে বলছি না, তোমায় রিডিং পড়তেও বলছি না। মানে একটা গল্পের বই যেভাবে হাতে নিয়ে পড়ে, ওর মধ্যে কোর্সে যে গল্পগুলো আছে, কবিতাগুলো আছে, জাস্ট পড়ে কমপ্লিট করো, এইটুকু কাজ। সঙ্গে যেটা করো, ইংরাজি গ্রামারের আমি যে ক্লাস রেগুলার বেসিসে নিতে চলেছি, আবার তোমাদের মাধ্যমিকের জন্য কয়েকটা দিন আমার সেই ক্লাসটা নেওয়া হয়নি, সেই ক্লাসটা ফলো করো। প্লাস আমি এটা বলেছি যে 15-20 দিন একটা মানে সময়সীমার মধ্যে যাতে ইংরাজিতে প্রচন্ড দক্ষ হয়ে যাও। মানে কি প্রচন্ড দক্ষ হয়ে যাওয়া বলতে আমি এইটা বলতে চাইছি যে অন্তত মানে একেবারে পারছো না এরকম জায়গা থেকে, হ্যাঁ ইংরেজি আমি লিখতে পারবো, ইংরেজি আমি খানিকটা বলতে পারবো, বুঝতে পারবো পড়ে, এই জায়গা পর্যন্ত এসে যেতে পারো, সেই চেষ্টা আমি করছি। আগামী ক্লাসগুলো থেকেই আমি মোটামুটি স্টার্ট করে দিচ্ছি। সেই ইংরাজি ক্লাসটাকে ফলো করো, ঠিক আছে? আর এই গল্পের মতো করে পড়ে বাংলা এবং ইংরেজি বইটাকে শেষ করতে হবে। অবশ্যই এটা কি করে করব, কবে করব, সময় কোথায়, এসব তো প্রশ্ন অবশ্যই আছে। আমি তাহলে আর ঘুরবো কখন, আমি তাহলে বেড়াবো কখন, আমি তাহলে গল্প করবো কখন? তাহলে তার জন্যই তো আমি প্ল্যান নিয়ে বসেছি। সেরকমই যদি হতো তাহলে তার এসব প্ল্যান করবার কোনো দরকার ছিল না, যাতে ওই কাজগুলোও করতে পারি, সঙ্গে পড়াটাও আমার এগোয়। আমি সেটাই করতে বসেছি, যেটা হয়তো তোমার মাধ্যমিকের সময় বা 9-এ এই ধরনের প্ল্যানটা হয়তো তোমরা পাওনি, সেই কারণে হয়তো কোর্স শেষ হয়নি, সেই কারণে হয়তো পরীক্ষার সামনে এসে অত বড় বড় সমস্যাগুলো সম্মুখীন হতে হয়েছে। এটা ভেবে দেখো তো। আর এটাও ভেবে দেখো তো যে দুটো বছর অন্ধকারে কেটে গেছে। অন্ধকার মিন্স করোনায় কেটে গেছে তোমাদের জীবন থেকে, কাজে অনেক কিছু দুর্বলতা থেকে গেছে সেই সমস্ত জায়গাগুলোতে, সঙ্গে কিছু লাভও হয়েছে। এই যে অনলাইনে পড়াটা তোমরা শিখে গেছো, আমি আবার বলছি বই কিন্তু আমি দিয়ে দেব, বইগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর আমি একটা ওই বলছি না যে একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করব, সেখানে সেই বইগুলো তো নিলেই হবে না, সেগুলো তো পড়তে হবে, আমি সেগুলোর ব্যবস্থাও রাখছি। চলো আগে রুটিনটা দেখি কিভাবে হয়। আচ্ছা, এই যে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে যে কাজটা করলে, বইটা জাস্ট নেবে, একটা করে পাতা উল্টে পড়েটা চলে যাবে। এর সঙ্গে কি চাইছি আমি, বইটার ভিতরে কি রয়েছে তুমি দেখো। এই বাকি যে তোমরা 4টে সাবজেক্ট কম্বিনেশনে নেবে, সেই সাবজেক্টগুলো একই কাজ করো। হ্যাঁ, বলবে যে আচ্ছা এরকম কি হয় নাকি, অঙ্ক আমি দেখে দেখে চলে যাব, কিরকম ব্যাপার? অবশ্যই অঙ্কটা ওইভাবে হয় না। এরকম অঙ্ক ধরনের কিছু সাবজেক্ট আছে, সেগুলো একেবারে দেখে দেখে উল্টে গেলে হয় না, কিন্তু ব্যালেন্স গুলো তো হয়, অবশ্যই হয়। ইতিহাস কেন, ইতিহাস তো একটা মজাদার গল্প, অতীতের গল্প কথা। সেটা যদি আমি সিনেমায় দেখি খুব ভালো লাগে, সেটা সিরিয়ালে দেখলে ভালো লাগে, ইতিহাসের জিনিস, সেটা পড়তে গেলে কেন খারাপ লাগবে? এটা করা যায়। ভূগোল সারাক্ষণ টিভিতে না হয় মোবাইলে নানান ধরনের ভৌগোলিক কাণ্ড কারখানা হয়ে চলেছে, কোথাও ভূমিকম্প, কোথাও ঝড়, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কত কিছু নদী স্রোত, এত কিছু চলছে, সেগুলো ইউটিউবে আজকে তোমরা দেখতে পাও। আমাদের ছোটবেলাকার সময় এগুলো আমাদের কোনো রকম সুযোগই ছিল না দেখবার। একটা পাহাড় আছে, তার ছবি আঁকা, বইয়ের কোনায় একটা ঝাপসা ঝাপসা সাদা কালো একটা ছবি, কি না ওখানে ওটাকে বলে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির মাথায় এরকম ধোঁয়া পাকানো রয়েছে, ছোট্ট একটু লেখা। আমরা চোখ বুঝে বুঝে ভেবে নিলাম, আমাদের বাবা মারা বললো যে ওটাই হচ্ছে আগ্নেয়গিরি, আমরাও কল্পনা করে নিলাম কি না তার মাথা থেকে আগুন বেরোয়। নো, তোমাদের এরকম ভাবতেই হবে না। যে সাবজেক্টটা পড়াচ্ছে সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ দাও সেটা কি ধরনের জিনিস। যে কোনো ধরনের বোটানি পড়ো, জুলজি পড়ো, যে যা খুশি পড়ো, সেই সাবজেক্ট সঙ্গে সঙ্গে গুগলে সার্চ দাও, তোমার ইউটিউবে সার্চ দাও, একেবারে সঙ্গে সঙ্গে একেবারে চোখের সামনে সেটা চলে আসছে। এটাই হচ্ছে সেলফ স্টাডির গুণ। একদম সঙ্গে সঙ্গে দেখে নাও আগ্নেয়গিরিটা কি। আচ্ছা, ভূমিকম্প কেমন ভাবে হয়, তো চোখের সামনে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো জি, এটা যেমন একটা কথা, মনটার মধ্যে আনন্দ এনে ব্যালেন্স সাবজেক্টগুলোকে শেষ করতে হবে। কিভাবে? পড়ে। আচ্ছা, এর সঙ্গে যেটা করো, তোমরা বই যেমন আমি তোমাদেরকে দিচ্ছি, তেমনি বই তো তোমরা অবশ্যই জোগাড় করবে, নিজেদের মতো নিজেরা বুক লিস্ট নিয়ে অবশ্যই কিনবে, ঠিক আছে? কিন্তু আমি আমার তরফ থেকে যে সাপোর্টটা দেওয়ার, সেটা দেওয়ার চেষ্টা করছি, যে সেই বইগুলো নিয়েও তোমরা এগোতে পারবে, এবং সবচেয়ে বড় কথা, সে বইগুলো বাংলাতেই। আচ্ছা, এরপরে কি, তোমরা মেন কাজ যেটা করে নাও, তোমরা এতদিনে হয়তো যারা আমার ক্লাস পুরনো ছাত্রছাত্রী যারা রয়েছে এতদিনে জানো,
যে আমার কাজকর্মের পদ্ধতি, আমার স্ট্র্যাটেজি একটু অদ্ভুত থাকে, একটু উল্টো উল্টো মতো লাগে কখনো কখনো, কিন্তু আদপে উপকার দেয়। ঠিক আছে? কারণ আমি বিশ্বাস করি একটি টাকার, একটি কয়েনের যেমন এই পিঠটা দেখা যায়, তেমনি তার উল্টো পিঠটাও আছে। কাজে এখানে তোমরা যেটা করে নাও, আচ্ছা বলো তো মাধ্যমিকের সময় তোমাদের কিভাবে প্রিপারেশনটা নেওয়ালাম? মূল অস্ত্রটাকে জোগাড় করতে হবে। সেটা কি? পুরনো টেস্ট পেপার। পুরনো টেস্ট পেপার, এবং এই বছরের যে টেস্ট পেপারটা হয়ে যাবে, এগুলো এক্ষুনি করতে হবে না, এইটাকে কালেক্ট করে রাখো। আর 10 বছর অথবা 20 বছরের যে প্রশ্নপত্র পাওয়া যাবে পুরনো নতুন মিলে জোগাড় করে রাখো। জোগাড়টা আগে করে নাও। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, যারা সফল হতে চাও, সেলফ স্টাডি করছো, হ্যাঁ, এবং আমার সঙ্গে যারা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চাও, তাদের প্রত্যেককে বলছি যে এইটা করো। আর এর সঙ্গে যেটা করো, একটা জিনিস আমি বারবার বলছি, এই জায়গাটা স্টার মার্ক দিয়ে তোমাদেরকে বলছি, প্রত্যেকটি ছাত্রছাত্রী আজকে যদি এই কথার মূল্য না দাও, না দিতেই পারো, আগামী দিনে একবার মনে পড়বে, হ্যাঁ স্যার এই কথাটা বলেছিল। কি? এই যে মাধ্যমিকে তোমরা এতটা পড়াশোনা করতে, সকাল থেকে বিকেল রাত পর্যন্ত, আর এই যে হঠাৎ পড়া নেই, মানে পুরো যেন একটা, মানে কি বলবো, ফাঁকা স্বাধীন জীবন। বইপত্র অনেকে তো এইভাবে জানিয়েছিল, বাবা পরীক্ষার লাস্ট দিনটা হবে, বইগুলোকে একেবারে তুলে একদম আলমারির ওপর পাঠিয়ে দেবো, বাবা অনেক হয়েছে নমস্কার। এরকমও অনেকে করে থাকে অনেক সময়। আর ক্ষতিটা স্টার্ট হয় ঠিক ওই জায়গার থেকে, একটু একটু করে হয়। যেমন আমাদের রাস্তাতে নুড়ি পাথর দেখি না, একটা জায়গাতে প্রতিদিন একটা করে নুড়ি পাথর ফেলতে লাগো তো দেখি, মাসখানেক পরে গিয়ে দেখতে পাওয়া যাবে হয়তো প্রত্যেকে এরকম নুড়ি পাথর ফেলতে ফেলতে সেই জায়গাটা বড় একটা পাহাড় হয়ে দাঁড়িয়েছে, সেইটা পার হয়ে আর কেউ যেতে পারছে না। ঠিক এটা ওই রকম, এক এক দিনের একটু 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 অবহেলা করতে 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 পাহাড়টা এত বড় হয়ে যায়, তখন সেটাকে অতিক্রম করা যায় না। তখন কোথায় পাবো নোট, কোথায় পাবো সাজেশন, কি করে পরীক্ষা দেবো, পাশটা কি করে করবো, এই চিন্তা এসে যায়। আর আমি তোমাদেরকে বলতে চাইছি, সারা বছর তোমরা আনন্দ করে পড়াশোনা করো, রিল্যাক্স করে পড়াশোনা করো। পড়াশোনাটা মারদাঙ্গার কাজ না, আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। পড়াশোনাটা ভয়ের জিনিস নয়, পড়াশোনাটা আনন্দের জিনিস, তাই তো তুমি সেটাকে বেছে নিচ্ছ। এবারে বলি যে বাদেও তো অনেক স্ট্রিমে অনেক ছাত্রছাত্রী অনেক কিছু বাঁচবে। অবশ্যই যে খেলায় দক্ষ সে খেলার দিকে এগোবে, যে গানে দক্ষ, আরো আরো নানান ধরনের স্ট্রিম আছে, তারা তারা তো সেই সমস্ত দিকে এগোবে। আমি শুধুমাত্র এটা কিন্তু গতানুগতিক যে পড়ার স্ট্রিমটা আছে হায়ার সেকেন্ডারিতে, আমি সেই জায়গাটার কথাই তোমাদেরকে বলছি। দৈনিক পড়ার অভ্যাস, এই জায়গাটা তোমাদের কি বলবো, তোমাদের কি করে রিকোয়েস্ট করবো, বলে নিজের ভালো সবাই বোঝে, নিজের ভালোটা বোঝো। আমার বাড়িতে কেউ একটা ক্ষতি, মানে কেউ একটা চুরি হয়ে যাওয়ার চাইতে, আমি যদি নিজেই আমার বাড়ির কোনো একটা জিনিস ক্ষতি করে ফেলি, হ্যাঁ, তা একে কি বলা হয়? আনফোর্সড এরর। মানে টেনিসে এই কথাটা আছে যে তোমায় কেউ জোর করলো না, অথচ তুমি তোমার নিজের ক্ষতিটা নিজেই করে দিলে। তোমায় কেউ চাপ দেয়নি, কিন্তু তুমি তোমার নিজের ক্ষতি নিজেই করে দিয়েছ। সেইটা কেন করতে যাবে? আমরা তো আমাদের কেউ ক্ষতি করলে আমরা তাদেরকে খুব গালাগাল মন্দ করি, হ্যাঁ ওই অমুক অমুক বলেছে, অমুক ক্ষতি করেছে, আমার এই নষ্ট করে দিয়েছে, সেই নষ্ট করে দিয়েছে। আরে আমার নিজের ক্ষতিটা আমি নিজে যখন করি, তাকে কাকে গালাগাল দিই? কাজে এটা করো না। এই একটা জায়গা মনে রাখো যে দৈনিক পড়ার অভ্যাসটা রেখো। আমি কিন্তু তোমাদের মুখস্থ করতে বলছি না, লিখতে বলছি না, কিচ্ছু করতে বলছি না, শুধু বলছি, সেটারও রুটিন করে দিচ্ছি মেপে মেপে ভাগে ভাগে, দৈনিক বইগুলোকে পড়তে হবে গল্পের মতো করে। আমি আনন্দের মতো করে পড়বো, কঠিন করে না, মাথায় চাপ নিয়ে নয়। এবং তাও সেই বইটাও কোথায় পড়বো সেটাও বলে দেবো। একটা কথা শোনো, এই কি জানো তো, এইখানটা লিখেও আমি দিয়েছি, এই পড়ার অভ্যাসটা চলে গেলে না, এই ধরো দিন 15 যদি এই পড়ার অভ্যাসটা চলে যায়, বহু ছাত্রছাত্রী দেখেছি গো, সারা জীবনে আর সেই পড়ার অভ্যাস আর ফিরিয়ে আনতে পারে না, একদম হারিয়ে যায়। তারপর পড়াশোনাই হয় না ভালো করে।
অথচ দেখা গেল সে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল। ঠিক আছে? আর যারা মনে করো যে মাধ্যমিকে একটু কম রেজাল্ট হতে পারে, বা আমি ভালো যতটা পারো ভেবেছিলাম আমার অতটা ভালো পরীক্ষাটা হয়নি, তারা তো ঝাঁপিয়ে পড়ো। এটা আমার সাজেশন, ঝাঁপিয়ে পড়ো। এই তো সময় তোমাদের সমস্ত কিছুকে রিকভার করবার, এটাই তোমাদের সবচেয়ে আদর্শ সময়। সঙ্গে যেটা করো, স্টেপ 1-এ বেশ কয়েকটা খাতা রেডি করো, যেটা মাধ্যমিকের অন্যান্য ব্যাচে, অন্যান্য তোমাদের আগে অন্যান্য যে পরীক্ষাগুলো ছিল সেগুলোতে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে, এর আগেও আমার পুরনো যে সমস্ত অনেক পুরনো ক্লাস আছে সেগুলো একবার দেখো পারলে। সেগুলোতেও আমি প্রত্যেক বিভিন্ন রকমের পরীক্ষা স্ট্র্যাটেজি বলেছি। সেখানে কি গুরুত্বপূর্ণ থাকে, একটা খাতা করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু হাতে নিয়ে একটা দেখানোর চেষ্টা করছি। এই টাইপের মোটা একটা, এই ধরনের মোটা একটা খাতা করবে, ঠিক আছে? একটু মোটা ধরনের। এইটা তোমার সারা বছর চলবে। এই খাতাটাকে বলছে, লিখে নেবে, পরিকল্পনার খাতা। এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি জেতায়, শুধু পড়লে হয় না, স্মার্ট ওয়ার্ক করতে হয়। সেটা আমার সঙ্গে যারা মাধ্যমিক পরীক্ষায় মানে এতদিন পড়াশোনা করছো তারা আশা করি খানিকটা বুঝতে পেরেছো যে স্ট্র্যাটেজি জেতায়। অনেক কঠিন কাজ স্ট্র্যাটেজি করলে সহজ হয়ে যায়। এই পরিকল্পনার একটা খাতা করে নাও, আমার সঙ্গে যারা আগামী দিনে পড়তে চাইছো, ঠিক আছে? পরিকল্পনার খাতা করো। সঙ্গে আর একটা খাতা করো, প্রতিটি সাবজেক্টের ছোট ছোট কিছু খাতা করো, ঠিক আছে? এমনিতে দেখবে যে অনেক সময় যারা, আমি তোমাদেরকে এটাও বলছি, কেজি দরে খাতা কিনতে পাওয়া যায়, একটু সস্তা পড়ে, সেগুলো কিনতে পারো, ঠিক আছে? তাতে ছোট ছোট খাতা কিনলে তোমাদের সুবিধা হবে। আবার বড় খাতা কিনলে অনেক সময় সেটাও সাশ্রয় হয়, সেটা একটু দেখে নাও। কেজি দরে কিন্তু খাতা কিনতে পাওয়া যায়, কলকাতার দিকে টিকে কিন্তু আর একটু সস্তা হয়। আর ওই যে বললাম 10 বছরের প্রশ্ন আর তোমার হচ্ছে পুরনো টেস্ট পেপার, তোমরা কলকাতার কলেজ স্ট্রিটে চলে যাবে, বা নিজেদের এলাকার মধ্যে, আমার তো অতটা সুলুক সন্ধান নেই তার বাড়ি কোথায় কিভাবে কি পাওয়া যায়, নিজেদের এলাকাতেও সন্ধান করতে পারো। আর যাদের কলকাতার কাছাকাছি বাড়ি আছে সেখানেও তারা এই 10 বছরের প্রশ্নপত্র এবং 20 বছরের প্রশ্নপত্র এগুলো বা পুরনো টেস্ট পেপার এগুলো কিন্তু অনায়াসে পেয়ে যাবে কলেজ স্ট্রিটে, কলকাতা কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে। আর ইন্টারনেটেও অনেক কিছু পাওয়া যায় এখন, সেগুলো ডাউনলোড করে নিতে পারো। এর সঙ্গে আরেকটা খাতা করবে, ছোটখাটো খাতা হলেই হবে, মাইন্ড ম্যাপের খাতা। মাইন্ড ম্যাপ কি জিনিস সামনের ক্লাসে বুঝিয়ে দেবো, হাতে কলমে দেখিয়ে দেবো করে। এবার তো ক্লাসগুলো নেবো পরপর, ঠিক আছে? মাইন্ড ম্যাপ করে করে দেখিয়ে দেবো তোমাদের। কোন কোন ক্লাস আমি নেব সেটাও বলে দেবো। আমি তো একটা মানুষ, আমি তো দুনিয়ার সব সাবজেক্ট সবকিছু পেরে উঠবো না, কিন্তু এটা ঘটনা তোমাদের মেন্টার হিসেবে, তোমাদের স্ট্র্যাটেজি বানানোর হিসেবে সব সাবজেক্টের যে কোনো ধরনের ক্ষেত্রেই আমি চেষ্টা করব। আর স্পেসিফিক কিছু সাবজেক্ট কিন্তু আমি ওই যে বলেছি আগের ক্লাসে টিচার হিসেবেও থাকবো, ঠিক আছে? কোনগুলো সেগুলো আগামী ক্লাসে সেগুলো বলে দেবো, এই ক্লাসে ওখানেটা বলে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো তোমাদের আর একটা খাতা বানাতে হবে, সেটা হচ্ছে সাজেশন বা সিলেকশনের খাতা। দেখে নাও, এইগুলো কিন্তু ভালো করে লিস্ট করে নাও, মনে করে নাও। আর একটা খাতা বানাবে, মজার জিনিস মনে আছে, যেগুলো পড়ে পড়ে রিভাইজ দিয়ে প্রবলেম বেরোতো, সেইগুলো আমরা লিখতাম মাধ্যমিকে। প্রবলেমের খাতা, সমস্যার খাতা বা প্রবলেমের খাতা। পারলে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই করো, আর না হলে একটা মোটা খাতা এরকম রাখবে, কি একটা কি দুটো, যাদের মানে কি বলবো একটু সাশ্রয় প্রয়োজন, এরকম মোটা খাতা রাখলে কি হবে যে একটা খাতাতে হয়তো দুটো সাবজেক্টের কাজ তোমরা করে নিতে পারছো, ঠিক আছে? এরকম দেখে নিও সেটা কি করবে। প্রবলেমের খাতা রাখবে, আর একটা খাতা রাখবে লং কোশ্চেনের খাতা। সেটা একটা খাতাই রাখতে পারো, একটা খাতাতে ভাগ 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 করে নেবে সাবজেক্টগুলো। লং কোশ্চেনের খাতা, এই কটা খাতা তো অবশ্যই জরুরি, এখনই জোগাড় করে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার পড়ায় একটু ক্লাসটা লেন্দি হবে, আমি বলেই দিয়েছি, পড়ার ক্লাস লেন্দি হবে, কিছু করার নেই। একটু মন দিয়ে দেখো। তোমাদের সঙ্গে গল্প গুজবের আসরও ক্লাসও করব, সুন্দর সুন্দর গল্প শোনাবো সেই সমস্ত ক্লাসগুলোতে, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জানিও। আচ্ছা, এরপরে বলছি, এই পড়ায় অনেক ক্ষেত্রে অনেক জায়গা তোমরা কিন্তু বুঝতে পারবে না। এই যে বললাম একটানা এই যে বইটা পড়ে যাচ্ছ গল্পের মতো, এই পড়াটার ক্ষেত্রে কিন্তু ওই একটা চ্যাপ্টার পড়লে পড়ে হয়তো একটা জায়গায় বুঝতে পারবে না, অনেক ক্ষেত্রেই পারবে না।
আবার অনেকটা পারবে। তোমার কাজ হচ্ছে বইটাকে চেনা, কোন চ্যাপ্টারটার মধ্যে কি কি জিনিস রয়েছে সেটাকে জানা। ঠিক আছে, এইটা করা তোমার কাজ। এখন এইটার মধ্যে যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না, এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছি, সেই জায়গাগুলো দাগ দিয়ে রেখে দেবে পেন্সিল দিয়ে। যে অংশটা বুঝতে পারবে না লম্বা করে দাগ দিয়ে রাখবে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে রেখে দেবে, দিয়ে পরেরটাই চলে যাবে। থেমে থাকার কোনো ব্যাপার নেই। নিজের মনের মধ্যে যে জানো যে আমি পড়ে শেষ করে ফেলে দেবো। বলো, একটা বাংলা বই গল্প আর কবিতাগুলো পড়তে কদিন লাগতে পারে? একটা বাংলা বইয়ের গল্প পড়বো 5 দিনে শেষ। গল্প কবিতা যা আছে ও তো পড়ে চলে যাচ্ছি, কি লেখা রয়েছে, কি সুন্দর গল্প, কত কিছু কবিতা, এইগুলো তো জাস্ট পড়ে চলে যাচ্ছি। কেউ মুখস্থ করতে বলেনি, কেউ প্রশ্ন বানাতে বলেনি তোমাকে, কেউ ভাবতে বলেনি ওর থেকে কি শর্ট আসবে লং আসবে, ভাবতেই হবে না। এখন পড়ে নাও, পড়ে বইটাকে তোমার কাজ হচ্ছে যত দ্রুত, যে যত দ্রুত পড়ে শেষ করতে পারবে। আর এই প্রিসিজন প্র্যাকটিস যে যত আগে শেষ করতে পারবে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যে আমি শেষ করলাম। আচ্ছা, শুধু বাংলা ইংরেজি না, আমি বলেছি সবকটা বই কিন্তু এইভাবে এগোতে হবে। আচ্ছা, যে জায়গা বুঝতে পারবে না সেই জায়গাগুলোকে দাগিয়ে রেখে দেবে, রেখে এগিয়ে যাও। প্রতিটা বই এবার কি করতে হবে, স্টেপ 1 আমাদের শেষ প্রায়। প্রত্যেকটা বই আমরা পড়ে একবার করে পড়ে শেষ করব। টাইম পিরিয়ড কতদিন? 1 মাস। টাইম পিরিয়ড 1 মাস। 12ই ফেব্রুয়ারি থেকে কি 13ই ফেব্রুয়ারি থেকে 12 কি 13 মার্চ আমরা কি করব, কিভাবে এগোবো সেটা মানে এক একটা দিন মানে আলাদা আলাদা করে নিতে পারি। দুটো করে সাবজেক্ট এক এক দিনে আমি এগোতে পারি। এই সাবজেক্টের 2-3টে চ্যাপ্টার আমি করলাম। প্রথম বাংলা ইংরেজি শেষ করে দাও। প্রথম 5-6 দিন ধরো বাংলা ইংরেজি টেক্সট যা আছে জাস্ট পড়ে রিডিং দিয়ে শেষ করে দাও। রিডিং মানে কি, ব্যাস গল্প পড়ছো তুমি। আর ইংরেজি ওই যে মানে বুঝতে যদি অসুবিধা হয় পড়তে, আমি তো পড়াবো সে ঠিক আছে, কিন্তু এখন যেটা করো পাশে সহায়িকা রাখো। সহায়িকাটা থেকে প্রয়োজনে পুরোনো সহায়িকা কিনে নিও। ঠিক আছে, নতুন পুরোনো অনেক সহায়িকা আছে, ওতে দেখবে মানে করা আছে, জাস্ট মানেটা পড়ে নিয়ে পরের চ্যাপ্টারে চলে গেলাম। তোমার এখন দরকার জাস্ট ওতে আছে কি এইটা জানার জন্য। মানেটা বুঝে গেলে দেখবে দারুণ লাগবে, বইটা শেষ হয়ে গেল। ঠিক আছে, স্টেপ 1-এ এরপরে কি, পরের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে তুমি ঠিক করলে, আমি মোটামুটি আর যে 4টে সাবজেক্ট থাকছে আমি এক এক দিনে মানে দিনে 2টো করে সাবজেক্ট খানিকটা করে এগিয়ে যাবো। জাস্ট পড়ে এগিয়ে যাবে চ্যাপ্টারগুলো। প্রথমে ভাগ করে নাও কতগুলো চ্যাপ্টার, প্রত্যেক দিন একটু একটু করে চ্যাপ্টার জাস্ট পড়ে এগোচ্ছ। চ্যাপ্টারটা 50 পাতার চ্যাপ্টারও হোক না কেন, কি অসুবিধা আছে, পড়ে এগোচ্ছ, আর কিছু করতে হচ্ছে না। কোনোটাতে একটু বেশি টাইম লাগছে, কোনোটাতে কম টাইম লাগছে, কোনোটা একটু বেশি বুঝতে পারছো, কোনোটা কম বুঝতে পারছো, কোনোটা একেবারেই বুঝতে পারছো না। এগিয়ে যাও, এগিয়ে যাও, এইটা হচ্ছে প্রথম কাজ। প্রি সিজনের প্রথম কাজ হচ্ছে এগিয়ে যাও, কোর্স শেষ করো। এগিয়ে যাও, কোর্স শেষ করো। ঠিক আছে, আচ্ছা, এটা অবশ্যই আবার বলে দিচ্ছি, সেলফ স্টাডির প্রথম অংশ, সেলফ স্টাডির দ্বিতীয় অংশ স্টেপ 2। স্টেপ 1-এ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বইটার সঙ্গে পরিচয় হয়ে গেল। হতে পারে তোমাদের 1 মাসে হয়তো সেটা পুরোপুরি কমপ্লিট হলো না, আর একটু বেশি লাগলো টাইম, ঠিক আছে, আরো 10 দিন লাগুক, এইটা ভেবে নেবে যে আমার আর 5 দিন হলে হয়ে যাচ্ছে, এইটা ভেবে নেবে। তার জন্য দরকার ওই পরিকল্পনার খাতা। তাহলে এই পরিকল্পনার খাতাটাতে তোমরা কি করছো, আগে লিখে নিচ্ছ এই সাবজেক্ট, ধরা যাক যে ইতিহাসটা আমি এতদিন ধরে করছি, বাংলাটা 3 দিনে শেষ করে ফেলবো, ইংরেজিটা 3 দিনে পড়ে শেষ করে ফেলবো, ইতিহাসটা আমার 10 দিন লাগুক। এইটা 10 দিনে এতগুলো চ্যাপ্টার আছে, আমি দিনে যদি 2টো করে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলি, দিনে একটা রাত্রে একটা, ও আমার হয়ে যাবে। শুয়ে শুয়ে পড়বে প্রয়োজনে, হেলান দিয়ে যেমন ভাবে মানুষ গল্প করে সেরকম ভাবে পড়বে। এই পড়াটা, এই প্রিসিশন পড়া কিন্তু আবার বলছি, এটা সেই কি বলবো, টেবিলের মধ্যে বসে মাথা ঝুঁকে কানের মধ্যে হাত দিয়ে এইভাবে পড়া না। একদম রিল্যাক্স করে তুমি জাস্ট, তবে বাদ দিয়ে যেও না, কিছু বুঝতে না পারো সেটা দেখে যেও অন্তত। আচ্ছা, এটা কি করবে, তোমাকে ওই বইগুলোর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবে। এটা 1.5 মাস লাগুক, 1 মাস 10 দিন লাগুক, একটা পরিকল্পনা করে নাও। আমি কিন্তু বারবার বলছি, একটা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা করলে তবে সফল হতে পারবে, তবে সফল হতে পারবে। পরিকল্পনা বিহীন ভাবে যেই যাবে মুশকিল।
আর আমি আবার বলছি, পরে পরে যখন রুটিনটা দেবো তখনই বুঝতে পারবে এর মধ্যেই তোমাদের সমস্ত ধরনের এন্টারটেন, খেলাধুলো, সবকিছুই এর মধ্যে আমি রেখেছি। ঠিক আছে, কিভাবে তার মধ্যেও এগোতে পারবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে এর পরেরটা, এই যে তোমার বইগুলোর সঙ্গে কি হলো জানো, যে তোমার কাছে কোনো আর অপরিচিত জিনিস থাকলো না, যে আমার বায়োলজি বইটার মধ্যে কি রয়েছে, অপরিচিত কিচ্ছু নয়, থাকলো না আর। ওর মধ্যে কি আছে সব জানতে পারলে তারপরে আবার খানিকটা দেখতে পারে, এটা তো আলোক বিজ্ঞান, আমার তো ছিল মাধ্যমিকে। আচ্ছা, এই তো কি বলবো, কোষ, এটা তো আমি পড়েছি আগের ক্লাসে। কি বলবো ওটাকে, চলন গমন, এ তো আমি পড়েছি। এরকম জিনিস থেকে যাবে। তড়িৎ, এ তো আমি পড়েছি। এইটাতে এইচএস হয়তো একটু বেশি আছে। যেটা বললাম তো, যেটা বুঝতে পারবে না সেটা দাগ দেবে, দাগ দিয়ে এগিয়ে যেতে, মোট কথা কোর্সটাকে শেষ করে ফেলতে হবে। এরকম ইতিহাসেও আছে, ভূগোলেও আছে, দেখবে সব পরিচিত জিনিস বেরিয়ে আসছে। যে চ্যাপ্টার তোমরা এতকাল পড়েছো সেই জিনিসগুলোই হয়তো আছে, একটু বড় করে আছে হয়তো, সেটা জাস্ট পড়ে এগিয়ে যাবে। অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে, দেখবে চেনা জিনিস যখন দেখতে পাবে ভালোই লাগবে। এতে কি হলো, আমরা যেমন একটা অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ দেখা হলে তাকে বুঝতে পারি না, কিছুক্ষণ আমরা যদি সেই মানুষটার সঙ্গে কাটাই, গল্প করি, তবে যেমন আমাদের একজন মানুষের সঙ্গে যেমন পরিচয় ঘটে, এই বইগুলোর সঙ্গে নতুন জীবন, নতুন ক্লাস, নতুন বই, নতুন সাবজেক্ট, চ্যাপ্টার, তাদের সঙ্গে তোমার পরিচয় হয়ে গেল। এই 1.5 মাসে তোমার পরিচয় হয়ে গেল। আর এই পরিচয়, তোমার চোখের সামনে যে অন্ধকারটা ছিল, অন্ধকার কোনটা, অজানাটা ছিল, সে অজানাটা তোমার কাছে জানা হয়ে গেল। আর যে জিনিস কি শিখিয়েছি, যে জিনিসে মানুষ অজানা থাকে তাতেই ভয়, টেনশন এইগুলো তৈরি হয়, যখন সেটা জানা হয়ে যায় তখন তার ভয় অনেকটা কেটে যায়। এতে তুমি বুঝে যাবে যে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে এগোতে চাইছো, আর একটা বিশেষ জিনিস হবে, সেটা আমি লিখে রেখেছি এখানে, যে সাবজেক্টগুলো নিয়ে তুমি এগোতে চাইছো, এই 1.5 মাসে কিন্তু তুমি সেটাও বুঝে যাবে তুমি কতটা সেটা পারবে, এটাও কিন্তু বুঝে যাবে। যারা আন্দাজে ওই সাবজেক্টটা নিয়ে পড়লে ভালো হয়, সেই সাবজেক্টটা নিয়ে সেটার ভবিষ্যৎ ভালো, অথচ তুমি পারো না, অথচ হয়তো তোমার আয়ত্তে আসছে না সেটা, অথচ হয়তো তোমার সেটার প্রতি ভালোবাসা নেই, এই পুরো 1.5 মাস তোমাকে এটা তৈরি করে দেবে। দেখো, তোমায় তো এখনো তো সাবজেক্ট কি বলবো, মাধ্যমিক এইচএসে তো ভর্তিই হওনি, কাজেই কোনো চাপ নেই। যদি কোনো সাবজেক্টে চেঞ্জ করবার প্রয়োজন হয়, তুমি ডিসিশন নিয়ে নিতে পারবে এখন, এইভাবে ডিসিশন নিয়ে নিতে পারবে। এই জন্য বলি, পুরো ক্লাসটা আমার মন দিয়ে দেখো, একটা অংশ বাদ গেলে আমার কোনো কথা হয়তো শুনতে ভুল হয়ে যাবে তোমার, বা মানেটা হয়তো অন্যরকম করে ফেলবে, বুঝতে হয়তো ভুল করে ফেলবে। তাহলে তোমার সেটা ভালো লাগছে কিনা বুঝতে পারবে। আর দেখবে এর সঙ্গে আরেকটা জিনিসও হবে, যে যেটা তোমার ভালো লাগছে সেটা হয়তো অনেকটাই বুঝতে পারোনি, কিন্তু আবার অনেকটাই তুমি বুঝতে পারছো। মোট কথা তুমি একটা ধারণা তৈরি হয়ে যাবে স্টেপ 1-এ। এবারে স্টার্ট হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এর শুরুতে কি করো, একটি করে বইয়ের একটা করে চ্যাপ্টার, এইভাবে এগো। ওইটা একবার রিভাইজ দিয়েছো তো, একটা ধারণা তৈরি হয়ে গেল। তাহলে এইবার কি করো, একটা করে চ্যাপ্টার ধরো এবং সেম ওইভাবে আর একবার রিভাইজ দাও। কিন্তু এইখানে একটুখানি সময় দাও। সেইগুলোতে কিভাবে সময় দেবে, সেইগুলোতে একটু, এটা কিন্তু 1.5 মাস পর থেকে স্টেপ 2 শুরু হচ্ছে, সেইগুলোতে একটু সময় দাও। যে কোনগুলোতে সময় দিচ্ছ, যেগুলোতে তোমার একটু অসুবিধা আছে, যে বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলোতে একটু সময় দিলে। এবং এইটা করতে গিয়ে যেগুলো বুঝতে পারোনি, তার জন্য তুমি পাশে সহায়িকার একটা সাহায্য নিতে পারো। আর সব থেকে বড় সাহায্য নিতে পারো তুমি ইন্টারনেট দুনিয়ার, এই ইউটিউবের সাহায্য নিতে পারো। যে জায়গাটা বুঝতে পারছো না, অমুক সংজ্ঞা, সেই সংজ্ঞাটা ইউটিউবে সার্চ দিলে দেখবে সেটা থেকে হয়তো তোমার কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও বেরিয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে খানিকটা নিলে। আমি বলি কি, যে অসংখ্য ইউটিউবের অসংখ্য চ্যানেল পড়াশুনো থাকার ফলে সুবিধা ছাত্রছাত্রীদের কি হয়েছে, আমি হয়তো বোধহয় একমাত্র বলি কিনা জানি না। তার কারণ কি, সবাই বলে আমার চ্যানেলটাই দেখো শুধু, আমি বলি সবার চ্যানেলটা দেখো, যেটাতে তুমি ভালো পাও সেটা দেখো। আমার মতো হয়তো বোকা খুব কম আছে, কিন্তু আমি তোমাদের ভালো চাই তাই বলছি। সব চ্যানেলই দেখো, খোলা দুনিয়া। আমি দেখতে বললেও তুমি দেখবে, না বললেও তুমি দেখবে।
কাজে আমি বলছি যে সেগুলো তুমি দেখো, বেশি করে সেগুলোকে ইউজ করো, এতে তোমাদের দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এত ভালো ভালো বিভিন্ন মাস্টারমশাইরা আছেন সারা ইউটিউব জুড়ে, অনেক যাদের যেটুকু যেটুকু ধরো একজন মাস্টারমশাই হয়তো একটা ভালো কোনো সাবজেক্টের একটা কোনো চ্যাপ্টার খুব ভালো পড়িয়েছেন, অন্য আরেকজন মাস্টারমশাই হয়তো ওই সাবজেক্টেরই একটা অন্য চ্যাপ্টার আরো ভালো পড়িয়েছেন। কাজে সব পড়ার থেকে নাও, তেমনি গুগলেও সার্চ দাও, অফুরন্ত গুগলে অনেক কিছু আছে, অনেক কিছু ডাউনলোড করতে পারবে, সেগুলো ডাউনলোড করে পড়তে পারবে। কাজেই নিজের সমস্যা না 99% এইভাবে সমাধান করে ফেলা যায়। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা এইভাবে কিন্তু এগিয়েছে, এগোচ্ছে, এবং এটা খুব ভালো ফল দিয়েছে, এটুকু বলতে পারি। তো আর আমি তোমাদের সামগ্রিক গাইড করবার জন্য তো থাকছি, ঠিক আছে? এটা তো বলে দিলাম তোমাদের সাবজেক্টটাকে লিখে শেষ করবে। এর সঙ্গে এসো স্টেপ 3। এবার আমরা ঢুকছি স্টেপ 3 তে। স্টেপ 1 এবং স্টেপ 2, দেখো স্ক্যানটা হয়তো একটু ঝাপসা হয়েছে, এখানটা লেখাটা। স্টেপ 1 এবং স্টেপ 2 তে তোমরা কি করেছো, বইগুলোর ভিতর কি আছে এটা সব তোমার জানা হয়ে গেছে। এবং স্টেপ 2 তে কি করেছো, তোমার ভিতরে যে সমস্যার জায়গাগুলো রিভাইজ দিলে, একটু একটু ইউটিউব ভিডিও দেখে, গুগল ঘেটে, ঠিক আছে, এইগুলোর থেকে যে কনসেপ্টটা যতটা পেরেছো ক্লিয়ার করেছো, তাও কিছু পড়ে আছে, তাও কিছু পড়ে থাকবে, ঠিক আছে? কিন্তু তোমার একটা আয়ত্ত হয়ে গেছে, ব্যাপারটা সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে বইটা সম্পর্কে। তাহলে এই যে সেকেন্ড লেয়ার যেটা বা স্টেপ 2, এটার জন্যও তুমি আরো 1 মাস নাও। তাহলে প্রথম মাসে রিভাইজ দিয়েছো তোমার, প্রথম স্টেপটা রিভাইজ দিয়েছো, বইগুলো জাস্ট পড়ে কমপ্লিট করেছো, 1.5 মাস লেগেছে। তোমরা নিজেরাই জানো, দ্বিতীয়বার যখন ওগুলোকেই আবার রিভাইজ দিচ্ছ এবং বিশেষত সমস্যা জায়গাগুলোকে নিয়ে একটু দেখছো, তাহলে তারও অত টাইম লাগার কথা না, দেখবে অনেক দ্রুত হয়ে যাবে। কিন্তু ওটা কতক্ষণ লাগবে? মাসখানেকের মধ্যে কমপ্লিট করে টার্গেট তো রাখবে, সেটাই পরিকল্পনার খাতায়। এই দিন থেকে এই দিন পর্যন্ত এই সাবজেক্ট, এই দিন থেকে এই দিন পর্যন্ত এইটা, সকালে এটা পড়বো, বিকেলে ওই চ্যাপ্টার পড়বো, পুরো পরিকল্পনার খাতায় প্রতিদিন না এরকম লিখবে। তবে তুমি হারিয়ে যাবে না, এলোমেলো হয়ে যাবে না, পরিকল্পনাবিহীন হয়ে যাবে না, ঠিক আছে? এই জন্যই পরিকল্পনার খাতাটা লাগে। আর আমি টাইম টু টাইম তোমাদের এরকম প্ল্যানিং দিতেই থাকবো, সেটা নিয়ে অসুবিধা নেই। তোমাদের অসুবিধাগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেই অনুযায়ী আমি, দেখো তো তোমরা যে কমেন্ট করো, হয়তো সব কমেন্টের উত্তর আমি দিয়ে উঠতে পারি না, কিন্তু যে অসুবিধাগুলো জানো, আমি ইভেন রাত্রির হয়ে গেলেও সেটার উপর সঙ্গে সঙ্গে ক্লাস নিই, এটা চেষ্টা করি আমি তোমাদের জন্য। এরপরেও কিন্তু কিছু অসুবিধা থাকবে, এইখানটা দেখো, সেটা তোলা থাক আপাতত। এরপরেও সেই সাবজেক্টের কোনো একটি চ্যাপ্টারে কোনো একটি জায়গায় অসুবিধা থাকবে, স্টেপ 2 এর পর সেটা তোলা থাক, ঠিক আছে? এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা পরে আসছি কি ব্যাপার। স্টেপ 3 তে এবার যেটা করো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবং টেস্ট পেপার, যেগুলো বলেছিলাম একদম দ্রুত এখন জোগাড় করে নাও। এইবার জানো তো আমার কাজ একটু উল্টো পাল্টা মতো, কিন্তু উল্টো পাল্টা মতো মানে কি, একটু উল্টে পাল্টে দেখি আমি কোন দিক থেকে সুবিধা হয়। খেয়াল করো, যেটা তুমি সারা বছর পড়বে তার টেস্ট পেপার এবং পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলোকে যদি তুমি আগে থেকে জেনে যাও, তাহলে কত উপকার দেয়। সেটা তোমরা কখন গিয়ে দেখতে শুরু করো, যখন একদম পরীক্ষার আর 15 দিন কি 25 দিন 20 দিন বাকি আছে, তখন এতদিন ওইগুলো নিয়ে কাজ করতে শুরু করেছিলে। আর আমি এখন কি করব, একদম বছরের প্রথমে প্রি সিজনে সেই কাজটা শুরু করে কমপ্লিট করে রেখে দেবো। বুঝতে পারছো? তাহলে রেজাল্ট কেন ভালো হবে না তোমরা আমাকে জানিও। এইটা ফলো করো যদি, তাহলে কেন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, বা কেন যারা মনে করছো পিছিয়ে পড়েছি, দুর্বল আছি, তারাও কেন পারবে না ভালো, সেটা আমাকে জানিও, কমেন্টে জানিও। দেখো আমি থিওরি বলছি, সেটাকে তো অ্যাপ্লাইও করতে হবে। চেষ্টা, সেই নিজের চেষ্টা থাকলে সেটা পারবে। আর এই টেস্ট পেপারটা নাও, একটা করে সাবজেক্ট নিতে হবে, জানো সবাই।
এবার কি করতে হবে, একটা করে চ্যাপ্টার ধরতে হবে টেস্ট পেপার আর পিআই কিউ নিয়ে। এবার পিওআই কিউ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, মানে পুরোনো সালের কোশ্চেন সেইগুলো, এবং টেস্ট পেপার, পুরোনো টেস্ট পেপার থেকে কি করব, ওই চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন আছে সেগুলো ওই চ্যাপ্টারটার মধ্যে আমি দাগিয়ে নেব, উত্তরগুলো দাগিয়ে নেব। এবার অনেক ক্ষেত্রে হতে পারে কোনটার কোন উত্তর, এখন তো প্রথম শুরু করছো পড়া, কোনটার কোন উত্তর হয়তো বুঝতে পারছো না, তাহলে তখন আমি কি করব, ওই যে কোশ্চেন পেপারটা আছে তার তলায় লাল পেন দিয়ে সেই কোশ্চেনটার তলায় একটা দাগ দিয়ে রেখে দেবো, যে এইটা আমি পড়েছি কিন্তু এই কোশ্চেনটার ক্যালকুলেশনটা বা এই কোশ্চেনটার সত্য মিথ্যাটা আমি এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না। ভালো কথা, তাহলে ওইটার তলায় দাগ দিয়ে রেখে দাও, ওই কোশ্চেনটার তলায় দাগ দিয়ে রেখে দাও। আর যে কোশ্চেনটা, পুরো চ্যাপ্টারটা দেখছো তো, চ্যাপ্টারের মধ্যে দেখছো যে আরে আরে এইগুলো তো আমি, এইটার উত্তর এইটা বুঝতে পারছো, পারলে দাগিয়ে নাও, ঠিক আছে। আর দাগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পাশে যে শর্ট নোটের খাতা তোমাদেরকে বলেছি, এই যে মানে হায়ার সেকেন্ডারির পড়া, এবার বুঝতে পারবে মাইন্ড ম্যাপ আর শর্ট নোটের খাতা কি মারাত্মক উপকার দেবে তোমাদের। আর বছরের প্রথম থেকে আমি তোমাদেরকে সেটা তৈরি করিয়ে নেব। শর্ট নোটের খাতায় ওই নোটগুলো তুলতে থাকো, ওই শর্ট কোশ্চেনগুলোর। আর ওই যে লং কোশ্চেনের খাতা তৈরি করতে বলেছি, ওই লং কোশ্চেনের খাতায় ঠিক একইভাবে চ্যাপ্টারটা ধরো, পুরো টেস্ট পেপারটা উল্টে চলে যাও, পুরো পিওআই কিউটা উল্টে চলে যাও, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের যতগুলো পেপার আছে উল্টে চলে যাও, দেখো কতগুলো কোশ্চেন ওই চ্যাপ্টারটার জন্য। তাহলে তুমি বুঝে গেলে ওই চ্যাপ্টারে ওইগুলোই প্রশ্ন, ওইগুলোই পরীক্ষার জন্য তৈরি হতে হবে, ওই প্রশ্নগুলো। এই কাজটা তোমরা খাতায় লিস্ট করো, কোশ্চেনগুলোকে খাতায় ফার্স্ট লিস্ট করো, লং কোশ্চেনের খাতায়। আর পারলে বইতে একটু, যেগুলো যেগুলো পারবে বইতে একটু দাগিয়ে নেবে বা সহায়িকাতে দাগিয়ে নাও, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে কি, তোমরা রেজাল্টের জন্য এই করতে করতে ধরো এই কাজটাও, যেটা এই কাজটা আরো 15 দিন 20 দিন করো এটা, কারণ তোমার তো রিভিশন হয়ে গেছিল। দেখো মোটামুটি 3 মাসের একটা প্ল্যানিং আমি কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে। প্রথমটা 1.5 মাস গেল কি 1 মাস 10 দিন গেল, তারপর একটা আবার ধরো 1 মাস গেল, তাহলে হচ্ছে 2 মাস 10 দিন মতো গেল, 10-15 দিন গেল, তারপরে আরো 15 দিন 20 দিন, এইটা করতে করতে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে কিন্তু বেরিয়ে যাবে। তারপরে তোমাদের এতদিনে মোটামুটি প্রিপারেশন থেকেই যাবে যে এই সাবজেক্টগুলো। একটা জিনিস খেয়াল করে দেখো, এই রেজাল্টের আউটের সঙ্গে সঙ্গে শুধু না, তোমাদের এইগুলো এগোচ্ছ, তার মধ্যেই কিন্তু আমি আগামী ক্লাসগুলোতে, এটা চলমান প্রক্রিয়া, এরপরে কিন্তু চলতে থাকবে, আমি স্টেপ 4 স্টেপ 5 এইভাবে পরপর তোমাদের বলতে থাকবো এবং গাইড করতে থাকবো। তার মাঝখানে তো আমাদের সাবজেক্টের বিভিন্ন রকম ক্লাসগুলো নিয়ে পড়াশোনা চালু থাকবে, ঠিক আছে। এবার যেটা আসল জিনিস তোমরা অপেক্ষা করছিলে, যে ডেলি রুটিন কি হবে এবার থেকে আমাদের, এগুলো ঠিক এইভাবে গুছিয়ে নাও। নিয়ে তোমরা যারা যারা এই যে ভোরবেলা করে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হয়েছিল, তাহলে ভোরবেলায় তো উঠতেই হয়েছিল বাবু। আগামী দিন গরমকাল আসছে, ভোরবেলায় ওঠাটার অভ্যাসটা ছেড়ো না, ঠিক আছে। দিনটা অনেকটা বড় দেখায়। আবার অনেকে বলে ঠিক আছে আমার রাত্রিরে পড়লে ভালো হয়, এক একজনের এক একটা নিয়ম থাকে। আমি এটা জেনারেল করে দিচ্ছি, টাইম পিরিয়ডটা মোটামুটি এটা রেখো। অনেকে রাত্রির বেলা এই যে 11টার পর থেকে ভোর 3-4 অব্দিও অনেক সময় পড়ে, কিন্তু তখন কি হয়, আবার উঠতে গিয়ে তো আবার সেখানে তোমার সকাল 9টা-10টা হয়ে যাচ্ছে। ব্যাপারটা মোটমাট একই রকম থাকে। আর দিনে বলা হয়, বড় বড় ডাক্তারবাবুরাও বলেন যে দিনে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ঘুম জরুরি মানুষের, তাহলে সেটাও রাখতে হবে। তাহলে সকালবেলা কি করছো তোমরা, যদি 6টা থেকে 5:30-6টা থেকে ওঠো, 10টা পর্যন্ত তোমরা এই যে জিনিসগুলো বললাম, ইংরেজি বাংলাটা কিন্তু কমন রেখে ওটাকে আগে কমপ্লিট করে নাও। আর একটাই জিনিস এই পুরো প্রিসিজন জুড়ে চলবে, সেটা কি ইংরাজি, এবং পার্টিকুলার তোমার কোনো সাবজেক্টে একটা বিশেষ কোনো দুর্বলতা যদি থেকে থাকে সেটা, এটা চালু থাকবে। দেখবে প্রিসিজনটার সঙ্গে সঙ্গে তোমার সেই দুর্বলতাগুলো উড়ে চলে গেছে, তাতেই হয়তো দেখা যাচ্ছে তুমি সবচেয়ে বেশি দক্ষ হয়ে গেছো। এইটা চ্যালেঞ্জ নাও। তাহলে কি করছে, এই সময়টা তোমরা পড়াশোনাটা করো 5:30 থেকে 10টা কি 6টা থেকে 10টা, এই 4 ঘন্টা পড়াশোনাটা করো। মানে কি, আমি গ্রামারের ক্লাসে কিছু কিছু কাজ দেবো, সেই কাজগুলো কমপ্লিট করে নেবে। ইংরেজি গ্রামারের ক্লাসে বেশ কিছু কাজ দেবো, সেইগুলো সকালবেলা রাখবে। যেমন আমি ভার্বের লিস্ট পড়তে বলবো, টেন্সগুলো
ঝালিয়ে নিতে বলবো, এগুলো প্রতিদিনের কিছু কাজ দিয়ে দেবো, সেগুলো করবে। অ্যাট দি সেম টাইম এই যে বললাম, বসে বসে আরাম করে ভালো মন নিয়ে, আনন্দ মন নিয়ে এই সাবজেক্টগুলো রিভিশন দিতে শুরু করছো। এরপরে দেখো 1 ঘন্টা ব্রেক, 11টা থেকে 1টা পর্যন্ত আবার স্টাডি করতে পারো, অথবা দেখো আড্ডা দাও, সিনেমা দেখো, বন্ধুর সঙ্গে গল্প করো, পরিবারের সঙ্গে সময় কাটাও, বেড়াও একটু। কিন্তু যদি টাইমটাকে যদি পরপর ঠিক রেখে দাও, এবং শুধু টাইম ঠিক রেখে একেবারে ফিক্সড হয়ে যাওয়া না, এই টাইমটাকে ওদিকে সরিয়ে দিলাম প্রয়োজন মতো, আবার ওই টাইমটাকে এদিকে নিয়ে আসলাম, এটা যদি করতে পারো তাহলে বাবু স্মুথ এগিয়ে যাবে সব জিনিসটা। আর যখন কোনো পরিকল্পনা থাকে না, তখনই সব জট পাকিয়ে দিনের পর দিন কেটে যায়, সব শেষ হয়ে যায়। মানে সব শেষ হয়ে যাবে, পড়াটা আর হয় না, ঠিক আছে, পড়াটা এগোয় না। আচ্ছা, এই 1 ঘন্টা ব্রেক আছে, এই 11টা থেকে 1টা পর্যন্ত তুমি আনন্দ করো, খেলাধুলো করো, যা কিছু করো, অথবা ওই সময়টা স্টাডি করো। দেখো 1টা থেকে 2টো পর্যন্ত এই যে মাঝখানে এটা কিন্তু আবার ব্রেক আছে, ঠিক আছে। তাহলে কোনো একটা সময় হতে পারে এই সময়টা আমার খুব আনন্দ করতে ইচ্ছা করছে, ঠিক আছে, আমি একটা অন্য পেন্সিল নিয়ে, পেন নিয়ে নিই এখান থেকে, অন্য কালি, তোমার দেখাতে সুবিধা হবে। এই যে সময়টা দেখো 11টা থেকে তাহলে 2টো পর্যন্ত একটা টাইম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই 2টো পর্যন্ত টাইমের মধ্যে তোমার স্নান খাওয়া তো অবশ্যই আছে, হয়তো কোনো বন্ধুর সঙ্গে একটু বেড়াতে যাচ্ছ, বা কোনো কারোর সাথে একটু গল্প করছো, কোথাও একটু কি বলবো সিনেমা দেখছো, কি কি মানে একটু ধরো ক্রিকেট খেলছো, ফুটবল খেলছো, যা কিছু করছো মোট কথা, এটা করতে পারো। অথবা এই সময়টায় স্টাডিটা করে নাও, এই সময়টায় আর একটু কিছু বই চ্যাপ্টার পড়ে, অনেক সময় দুপুরে খাওয়া টাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছ, সঙ্গে পাশে মানে শুয়েও আছো, সঙ্গে বইটাও পড়ছো, পড়তে পড়তে হয়তো একটু ঘুমিয়েও নিলে, এটাও চলতে পারে। সঙ্গে 2টো থেকে আবার এখানে দেখো, এখানে যদি এটা করো তাহলে এই 2টো থেকে 3টে, ঠিক আছে, এই যে সময়টা, এই সময়টায় তাহলে একটু স্টাডি করো, হয় এটা নয় ওটা, পাল্টাপাল্টি হয়ে গেল। আবার দেখো মাঝখানে আবার 1 ঘন্টা গ্যাপ দিয়েছি, 3টে থেকে 4টে, এই সময়টা আবার গ্যাপ থাকছে। তাহলে যদি কখনো কোনো দিন তোমার 2টোতে কোথাও বেরোনো থাকে, বা 2টোতে কোনো একটা অনুষ্ঠান থাকে বা কিছু থাকে, তাহলে এই 2টো থেকে 4টে পর্যন্ত তুমি মানে এমনিতেই তুমি ফাঁকা পেয়ে যাচ্ছ ওই সময়টায়, তাহলে এই সময়টা যদি ফাঁকা পেয়ে যাও, তাহলে সেই সময়টা তুমি তাদের কাজে লাগিয়ে নাও। আচ্ছা, কাজে লাগিয়ে নিয়ে তুমি 4টে থেকে, তখন তুমি কি করো, এই 11টা থেকে 1টা বা 2টো থেকে 3টে তুমি স্টাডিটা করেই রেখে, কমপ্লিট করে রেখে, আচ্ছা ঠিক আছে এবার আমি বেরোলাম আনন্দ করতে, বেরোতেই পারো, খেলতে বেরোতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমার ওদিকটাও হয়ে থাকলো, এদিকে মনের আনন্দটাও, খেলাধুলো আনন্দ সবকিছুই কিন্তু চলছে, খেয়াল করো। এরপরে এই 4টে থেকে 6টা পর্যন্ত দিয়ে আবার দেখো একটা 1 ঘন্টার গ্যাপ দিয়েছি। আচ্ছা, ওই সময়টা ঘরে বসে টিভি দেখছো, বা মোবাইলে হোক, বা মোবাইলে হয় পড়ছো, বা ধরো কারোর সাথে গল্প করছো, ওই একই এন্টারটেন, হোয়াট এভার, যেটা খুশি তুমি করছো, করে 7টা থেকে 9টা পর্যন্ত আবার স্টাডি করছো। যদি এই সময়টা স্টাডি করো, তাহলে এই সময়টায় তুমি এন্টারটেন করতে পারো এরকম। আবার এইটাকে যদি তুমি এদিকে সরিয়ে আনো, যে 7টা থেকে 9টা পর্যন্ত হয়তো কোনো একটা সিনেমা আছে, বা কোনো একটা সিরিয়াল আছে, সেটা তোমার দেখতে খুব ইচ্ছে করছে, বা কোনো একটা খেলা আছে টিভিতে, সেটা দেখতে ইচ্ছে করছে, করো, কোনো ব্যাপার না, কিন্তু চেঞ্জ করে নাও। তখন তাহলে এইখানকার যে শিডিউলটা আছে সেটাকে এখানে পাঠিয়ে দাও, 4টে থেকে 6টাতে পাঠিয়ে দাও, দিয়ে এই 10টা থেকে 11টা পর্যন্ত এই যে 1 ঘন্টার গ্যাপটা দিয়েছি, যদি সারাদিনে দেখছো যে বেশি খেলা হয়ে গেছে, তখন এই সন্ধ্যের টাইমটাকে একটা না একটু কাজে লাগিয়ে নাও। আর 10টা থেকে 11টা পর্যন্ত একটা টাইম তোমাদের ওই প্রত্যেক শিডিউলে আমি দিই, একটা রিজার্ভ টাইম দিই, সারাদিনে যে অমুক জিনিসটা আমার করার আজকে পরিকল্পনার খাতায় ছিল, যে এই চ্যাপ্টারটা আমি শেষ করব, অথচ হয়নি, তাহলে ওই সময়টায় গিয়ে একটু ফাঁক আছে, হয়তো গ্যাপ আছে চ্যাপ্টারটা করতে, সেইটা হয়তো ওই জায়গাটা গিয়ে কমপ্লিট করে নাও, ঠিক আছে। মানে মূল পরিমাণটা যেন এক থাকে, মূল জিনিসের পরিমাণটা যেন একরকম থাকে। এই মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো দিয়েছি সেগুলো কি খেয়াল করেছো? এইটাকে পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এবং পরপর পরপর আমি যেভাবে পড়ে বললাম সেভাবে খাতায় লিখে নাও। এই অনুযায়ী এবার কি এই যে স্টাডিগুলো দিয়েছি, তুমি কোন সাবজেক্ট কোন টাইমটাতে পড়ে নেবে সেটা তোমার ওপর নির্ভর করছে। তুমি এমন করতে পারো, দিনে 2টো করে সাবজেক্ট করে এই প্রথম 5 দিন এই 2টো সাবজেক্টকে শেষ করে দিলাম, তারপরের 10 দিন এই 2টো সাবজেক্ট একটু বড় আছে,
পরের 10 দিন এই দুটো সাবজেক্টকে শেষ করলাম, এই করেও এগোতে পারো। দুটো দুটো করে সাবজেক্ট নিয়েও এগোতে পারো। আবার করতে পারো একটা সাবজেক্ট 5 দিন করে নিলাম, আর একটা সাবজেক্ট 6 দিন করে নিলাম, এরকম করেও কিন্তু এগিয়ে যেতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আবার ওই যে দুটো দুটো করে করলে কি হয়, মনটা ভালো লাগে। ইতিহাস খানিকটা করলাম, ভূগোল খানিকটা করলাম, বা সায়েন্সের মধ্যে বলছি বায়োলজি খানিকটা করলাম, ফিজিক্স খানিকটা করলাম, এরকম করেও এগোতে পারো। ঠিক আছে, সব রকম কিন্তু আমি তোমাদেরকে স্টাডি প্ল্যানটা বলে দিলাম। এর সঙ্গে বলে দিচ্ছি ম্যাক্সিমাম বই আমি তোমাদেরকে ফোনে দিয়ে দিচ্ছি, ফোনে ডাউনলোড করবে, ফোনে নিয়ে পড়ো। এতে করে কি হবে, যখন তুমি মনে করো কোথাও একটা বেড়াতে গেছো, বাড়িতে নেই, মানে তুমি চলছো ফিরছো, তোমার পড়া কিন্তু থামছে না, পড়াটা থামছে না। সমস্ত বইয়ের পিডিএফ ফোনের মধ্যে রেডি করে রেখে দাও। ঠিক আছে, আমি দিয়ে দেবো সামনের ক্লাসগুলোতে, পরপর দিয়ে দেবো এগুলো, স্পেশাল ক্লাসে দেবো। সেগুলোর থেকে তোমরা আমি কিভাবে কি তোমরা সাবস্ক্রিপশন করবে না করবে সমস্ত কিছু সেগুলো বলে দেবো। আর এমনিতে যে ক্লাসগুলো থাকছে সেগুলো তো থাকছেই, কাজে আর কি চিন্তা থাকলো। আগে কি পরীক্ষা হয়েছে, আগে কেমন পাঠ পেরেছি, অন্য ক্লাসগুলোতে কেমন ছিলাম, সব ভুলে দাও। এইভাবে যদি এগো, তোমরা নিজেদের কাছে বুঝে দেখো, প্রশ্ন করো। আর তোমরা তো রিসেন্ট মাধ্যমিকে এই ধরনের স্ট্র্যাটেজি করে করে আমার সঙ্গে এগিয়ে আসলে, নিজেদের প্রশ্ন করে দেখো তো উপকার হয় কিনা, আর এটা পারা যায় কিনা, এটা পারা যায় কিনা। অনেকে বলবে যে হ্যাঁ এটা করে কি হবে, ওটা করে কি হবে, এটা হয় না, সেই এই করে হয় না, এইভাবে পড়া হয় না অন্তত। তাহলে কি হয়, এই সময়টা কিচ্ছু না পড়ে টই টই করে ঘুরে বেড়ালেই কি সব হয়? আর এমনিতে তো তোমাদের এক্সট্রা যে সমস্ত বলেছি, যে যাদের সবকিছু দেখিয়ে দেওয়ার মানুষজন আছেন, তারা অবশ্যই সেই জন্য সেইভাবে করো। আমি বলছি এটা সেলফ স্টাডির ক্ষেত্রে, কিন্তু একদম এই কথাটা সেলফ স্টাডির ক্ষেত্রে, যাদের মনে করছে যে আমি নিজে এগোবো, আমি নিজেই অনলাইনে যা রিসোর্স আছে আমি সেটা নিয়েই এগোবো, এটা তাদের জন্য। ঠিক আছে, আমি তো বলেই দিলাম, সব রকম ভাবে ইনফরমেশন কালেক্ট করো, সব কিছু মধ্যে থেকে পড়াটা কিভাবে এগিয়ে যাবে, কোন জায়গাতে কোন জিনিসটা পাওয়া যাচ্ছে কালেক্ট করো, সেভ করে রেখে দাও, প্রয়োজনে নিয়ে সেটাকে দেখো, দেখে সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করো। আমি এতটাও তো তোমাদের বলছি। ঠিক আছে, আমি চাইছি এই পুরো সময়টাকে যারা কাজে লাগায় তারা এগিয়ে থাকে, আর কোনো ভয় থাকে না। ভেবে দেখো এতক্ষণ ধরে তোমাদের কি বললাম, স্কুল শুরু হবে এইচএস এর, তার আগে তোমার কোর্স শেষ, তার আগে তোমার কোর্সটাই শেষ পুরো। এবং শুধু কোর্স শেষ না, প্রশ্ন সিলেকশন সব কমপ্লিট। বলো এরপরে যে ব্যালেন্স টাইমটা বসে থাকবে, তখন আমরা কি করব? অনেক কিছু করব, সেগুলো তো বাকি ক্লাসগুলোতে অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো। ঠিক আছে, আর তোমাদের এই জিনিসটা, এই যে পুরো যে স্টাডির যে পিডিএফটা, এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, এই ক্লাসটার হচ্ছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা থেকে তোমরা নিয়ে নাও। আর নতুন ছাত্রছাত্রীদের বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, দ্রুত একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, কারণ এটা যদি শুরু করতে হয় তারাও যাতে একটু দ্রুত শুরু করতে পারে, তাদের একটু উপকার হবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার করে দিও, তাহলে তারাও একই সঙ্গে একটু উপকার পাবে, একটু হয়তো সুবিধা হবে তাদের। দেখো আমি করছি এটা, আমি বলছি মানে আমি তো মনে করবই যে তোমরা হয়তো ভালো পারবে, এবং এটার মধ্যে থেকে তোমাদের যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে কখনো, সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেটাকে অ্যাড্রেস করবার। ঠিক আছে, তো আমি প্রবীণ রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, মাধ্যমিকের পরের প্রি সিজন প্র্যাকটিস, এইচএস এর শুরু, এবং শুরুর আগেই এইচএস ক্লাস শুরুর আগেই কোর্স শেষ, এরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, গল্প করলাম, কেমন লাগলো বলো। ঠিক আছে, মাঝে মধ্যে গল্প গুজব করবো দু একটা ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইন্টারেস্টিং ওই যে বললাম, বইয়ের যে ক্লাসগুলো আছে, সঙ্গে ইংরেজি গ্রামারের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবজেক্টের ক্লাস স্টার্ট হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে সামনের ক্লাসগুলোতে খুব ভালো করে নজর রাখো। আর নিটের প্রিপারেশন, এইচএস সায়েন্সের যে প্রিপারেশন, সেগুলো নিয়েও বলবো। এত বলেই দিলাম, বই তো সব দিয়ে দেবো,
কোনো চিন্তা নেই, নজর রাখো সামনের ক্লাসে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে। খুব আনন্দ করো, পড়াটা কিন্তু ভুলো না। ওটা যদি অভ্যাস চলে যায় আর ফিরে আসে না। এই একটাই রিকোয়েস্ট রেখে আজকে ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনের ক্লাসে।